আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। পটুয়াখালীর কলাপাড়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শ্বশুর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। ময়মনসিংহের ভালুকায় পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বরাদ্দ করা হলো প্রতীক। মেয়র পদে 2 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 7 জন, সাধারণ কাউন্সিলর পদে 31 জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, ভালুকা পৌরসভায় নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ নির্ধারিত দিন ছিল। সেই অনুযায়ী আমরা সকাল 11টা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেছি। অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছি। কক্সবাজারের রামুতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ছাড়পত্র না থাকায় 2টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজের নেতৃত্বে সোমবার রামু উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গাজীপুরে হোতাপাড়ায় বনভূমি রক্ষার্থে বনের জমি জবরদখল মুক্ত রাখা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার ও বন দখলের সাথে জড়িত অসাধু সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় আনা সহ 10 দফা দাবি আদায়ে মানববন্ধন করেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন কমিটি। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কামাল আহমেদ। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেন। দিনাজপুরে ফুলবাড়ির চকচকা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পাতা খেলা। চকচকা পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে শনিবার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আতাউর রহমান। পরে বিজয়ীদের মাঝে মোবাইল হ্যান্ডসেট এবং গবাদি পশু উপহার হিসেবে তুলে দেওয়া হয়। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, আলোচনা সভা ও র্যালি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। কুমিল্লার দেবিদ্বারে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় 500 শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। রোববার দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোতাহার হোসেন মোল্লা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমিরবাগের একটি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিদ হোসেন সহ অভিজ্ঞ বেসামরিক চিকিৎসকগণ প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের সোনার বাংলা নির্মাণে সকলেই একযোগে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন আরও একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সহ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিঙ্কু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউজ্জামান ভূঁইয়া। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর সরকারি কলেজের লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। রোববার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই কর্নার উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একাব্বর হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে নাটোর জেলা আওয়ামী লীগ। রোববার নাটোর শহরের কান্দিভাটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, 1 মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। পাবনা জেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার জেলা আওয়ামী লীগ ও পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের পক্ষ থেকে সকালে প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। সারা দেশের ন্যায় বিভাগীয় শহর রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুরালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 49টি কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি পলাশ শরীফকে গ্রেফতার করল পুলিশ। রোববার বিকেলে মাদারীপুর জেলার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকাল 10:30টায় অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় এক নারীসহ মৃত্যু হল 2 মোটরসাইকেল আরোহীর। দুর্ঘটনায় আহত হন একজন। রোববার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল 2 মোটরসাইকেল আরোহীর। সোমবার সকাল 10টার দিকে উপজেলার জগদা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন। গাজীপুরের শ্রীপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে সোমবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে ঘটল সংঘর্ষের ঘটনা। এই ঘটনায় আহত হন 2 দলেরই বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় নির্বাচন কার্যালয় ও সাইকেল ভাঙচুরেরও ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শ্রীপুর থানার সার্কেল এএসপি ও অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।